মল্লিকার হোম কিচেনে আপনাদের স্বাগত। আমি বাসন্তী পোলাও বানানোর জন্য 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ও চালটা জল থেকে ছেঁকে নেব। চালটা ছেঁকে নিয়েছি। তারপর আমি গ্যাসে জল বসিয়ে রেখে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, তাতে চালগুলো সব দিয়ে দেব। আমি কিন্তু চালটা হাফ সেদ্ধ করব। হাফ সেদ্ধ করলে পোলাওটা ঝরঝরে হবে। আমি ঢাকা দিয়ে 7-8 মিনিটের মতো চালটা সেদ্ধ হতে দিয়ে দেবো। 7-8 মিনিট পর দেখব চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপর গোবিন্দভোগ চালের মাড়টা একটা পাত্রে ঝরতে দিয়ে দেব। মাড়টা ভালো করে ঝরে গেলে একটা থালাতে ভাতটা ঢেলে ফ্যানের হাওয়ায় ঠান্ডা হতে দিয়ে দেবো, যাতে ঝরঝরে হয়ে যায় ও পোলাওটা করতে সুবিধা হয়। আমি গ্যাসে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ ঘিয়ের ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা দিয়ে দেব ও 1 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখেই বাসন্তী পোলাওটা তৈরি করে নিতে হবে। 1 মিনিট পর কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে ছেঁকে তুলে নেব। তারপর ওই ঘিয়েই 2-3টের মতো তেজপাতা দিয়ে দেব। ও কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এলাচ, দারচিনি, লং 1 মিনিটের মতো ভেজে নেব। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন। তারপর 1 চা চামচ লঙ্কা ও আদার পেস্ট দিয়ে দেব। আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন গোবিন্দভোগ চালের ভাতটা ঠান্ডা হয়ে কতটা ঝরঝরে হয়ে গেছে। একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো, যাতে সম্পূর্ণ পোলাওটাই আস্তে আস্তে কালার হয়ে যায়। আমি যে কাপে চালটা মেপেছিলাম সেই কাপেরই হাফ কাপ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনির গুঁড়োটাও ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা যে পাত্রে চালটা মাপবেন তার 1/2 অংশ চিনি নিয়ে গুঁড়ো করে নিলেই হবে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে সম্পূর্ণ পোলাওটাই আস্তে আস্তে কালার হয়ে যাবে। তারপর ছড়িয়ে দেবো ওপর থেকে হাফ চা চামচ নুন। আপনারা নিজের স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবেন। তারপর ভেজে রাখা কাজু কিশমিশটাও ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমি যদি জল মেপে পোলাওটা বানাতাম তাহলে এতটা ঝরঝরে হতো না। আমি তাই আগের থেকেই গোবিন্দভোগ চালটা হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন করতেও বেশি কষ্ট হলো না, ইজিলি হয়ে গেল। আপনারা যদি পোলাওটা এই পদ্ধতিতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই ঝরঝরে হবে, কোনো ভয়ের কারণ থাকবে না। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে পোলাওয়ের চিনি ও নুনটা একটু সেট হতে দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে নেব ও গ্যাসটা বন্ধ করে পোলাওটা ঠান্ডা হতেই দিয়ে দেব। তারপর সার্ভ করে দেব। আমার রেসিপি যদি আপনাদের দেখতে হয় তো মল্লিকাস হোম কিচেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।